আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছি? ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের মেহেদি স্যার আজকে আছি নিউরন ক্লাসের পক্ষ থেকে। আজকে আমরা কথা বলবো মেডিকেল ভর্তি পরীক্ষায় কিভাবে ফিজিক্সে 20-এ 20 পাওয়া আসলে কি সম্ভব কিনা সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আজকে ডিসকাস করব, ঠিক আছে? আমরা সবাই জানি যে 2 এপ্রিল থেকে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। সো কি কি বিষয়গুলো ফোকাস করলে বা কোন প্রসিডিউরে তুমি পড়াশোনা অ্যাপ্রোচ করলে, এই লাস্ট কয়েকদিন কিভাবে প্রিপারেশন নিলে বা ইন ফিউচারে যারা 21 ব্যাচ আছো কি করলে তোমরা সামগ্রিকভাবে ফিজিক্সে 20-এ 20 পাবে, সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ শর্ট ফর্মে আমি আজকে ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে সাজেশন ভিত্তিক কথাগুলো বলবো। সো সবাই একটু মনোযোগ দিয়ে দেখি মাই বয়। ফার্স্ট অফ অল এখানে আমাদের ফিজিক্সের মধ্যে আমরা জানি ফার্স্ট পেপারে 10টা চ্যাপ্টার আছে এবং সেকেন্ড পেপারে 11টা চ্যাপ্টার আছে। সো এই ক্ষেত্রে আমরা কিভাবে আসলে পড়লে এই জিনিসটা চান্স পাওয়া যায় বা কমন পাওয়া যায় সেটা একটা ম্যাটার। সো প্রথমত সব চ্যাপ্টার তোমাদের লাগবে না বা সব চ্যাপ্টার একবারে ভাইটাল না যে পড়তেই হবে এরকম না, সব চ্যাপ্টার থেকে কোশ্চেন আসেও না। তার মানে আমাদের কিছু স্পেশাল চ্যাপ্টারগুলো ফোকাস করে এগোতে হবে। এরপরে আরেকটা বিষয় মনে রাখতে হবে, যেটা আমরা সবসময় যে জিনিসটা ভুল করি সেটা যে আমরা কিছু শর্ট ট্রিক্সের ম্যাথও লাগে, এই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করি না। সো আমি যদি প্রথমেই তোমাদের বলতে চাইবো যে সেটা যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে প্রধান যে সাজেশনটা দেওয়া ফিজিক্সের জন্য সেটা আমাদের ইসাক স্যার এবং তপন স্যার, শাহজাহান তপন স্যার এবং ইসাক আমির স্যারের বইয়ের অনুশীলনী এবং সারসংক্ষেপ। আই রিপিট, ইসাক স্যারের অনুশীলনী এবং সারসংক্ষেপ পড়তেই হবে, মাস্ট। এরপরে তুমি এই বিষয়গুলো ফোকাস করে মেইন ভিত্তিক পড়াশোনা শুরু করবে। সো ফার্স্ট অফ অল ভৌত জগৎ ও পরিমাপ ফার্স্ট পেপারের মধ্যে যদি আমি দেখতে যাই, এখানে কি লাগবে স্যার? আমাদের পদার্থের ধর্ম। আমরা সবাই জানি পদার্থের ধর্ম বিশেষ ধর্ম আছে, এখানে কিছু সাধারণ ধর্ম আছে, ভঙ্গুরতা, তারল্যতা। সো এই স্থিতিস্থাপকতা কার আছে, কার পৃষ্ঠটান আছে, কার সান্দ্রতা আছে, এই ধর্মগুলো লাগবে। একক মাত্রা, ফিজিক্সে সবচেয়ে ভাইটাল ইস্যু একক এবং মাত্রা। আমরা সবাই জানি ফিজিক্সে কিছু কোশ্চেন আসুক আর না আসুক, যে কোনো একক বা মাত্রা আসতে পারে, একটা বা দুইটাও চলে আসে অনেক সময়। সো কি ধরনের একক মাত্রা লাগবে আমি যদি কিছু এক্সাম্পল বলতে চাই তোমাকে, ডিয়ার স্টুডেন্টস, বল, ত্বরণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাকর্ষীয় ধ্রুবক, তড়িৎ, আমরা বলতে পারি যে তড়িৎ প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য, চৌম্বক ভ্রামক, চৌম্বক ক্ষেত্রের একক, চৌম্বক মাত্রা যেটা আমরা বলি অ্যাকচুয়ালি, তারপর চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, তারপর পৃষ্ঠটান, পৃষ্ঠ শক্তি, তারপর কুলম্বের ধ্রুবক, এই যে বিষয়গুলো, সান্দ্রতাঙ্ক, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এই যে কথাগুলো বললাম স্যার সামগ্রিকভাবে, এর একক মাত্রা তোমাকে মাস্ট মনে রাখতে হবে। আরো বিষয় রয়েছে, তুমি এই জিনিসগুলো অবশ্যই দেখতে হবে। বিজ্ঞানী এবং ত্রুটি। বিজ্ঞানী এই চ্যাপ্টারের মধ্যে অনেকজনের বিজ্ঞানীর নাম দেওয়া আছে। সবচেয়ে ভাইটাল কিছু বিজ্ঞানী আছে, লাইক থ্যালিস, তারপর নিউটন, তারপর আইনস্টাইন, প্লাঙ্ক, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, পিথাগোরাস, কয়েকজন বিজ্ঞানী আছেন, ওদের অবদানটা একবারে বেশি। তো ওই বিষয়গুলো তোমাকে একটু ফোকাস করতে হবে। লাস্ট অফ অল ত্রুটির যে বিষয়টা, এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ভাইটাল একক মাত্রা এবং ত্রুটি। সো ত্রুটি তোমাকে পড়তে হবে, যান্ত্রিক ত্রুটি, পেছর ত্রুটি, লম্বন ত্রুটি, ব্যক্তিগত ত্রুটি, ঠিক আছে, ধনাত্মক ত্রুটি, ঋণাত্মক ত্রুটি, এই যে বিষয়গুলো রয়েছে, তোমার কোথায় কোন জনদের কোন ধরনের ত্রুটি দেখছো এখানে আসবে। সো যদি আমি বলতে চাই, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একক মাত্রা এবং ত্রুটিগুলো। সেকেন্ড কোশ্চেন চলে আসো ভেক্টর। প্লিজ খেয়াল করি ডিয়ার স্টুডেন্টস, মাই বয় মনোযোগ দিয়ে আমরা ভেক্টরের যে বিষয়টা রয়েছে পুরো ভিডিওটা তোমরা দেখবে কাইন্ডলি। পুরো ভিডিওটা দেখলে আলটিমেটলি বুঝবে, আমাদের আশা করছি বোরিং হবে না, এবং পুরো ভিডিওটা দেখলে, ক্লাসটা পুরোটা করলে তোমরা কনসেপ্টটা পাবে যে না আসলে কিভাবে আমাদের জিনিসটা পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে, প্রথম থেকে দেখলে সব বুঝবে না, পুরোটা দেখতে হবে। স্কেলার রাশি এবং ভেক্টর রাশির এক্সাম্পল। আমরা সবাই জানি রাশি দুই প্রকার। সো স্কেলার রাশি এবং ভেক্টর রাশির এক্সাম্পলগুলো তোমাকে পড়ে যেতে হবে অবশ্যই। হ্যাঁ, এটা যেমন নেমোনিক্স দিয়ে মনে রাখতে পারো। সামান্তরিক সূত্র প্রয়োগ। হ্যাঁ, আমরা তো জানি সবসময় ভেক্টরে অনেকগুলো সূত্র রয়েছে, সামান্তরিক এবং যোজন সূত্রের প্রয়োগ রয়েছে। যোজন, ভেক্টর যোজনের এক্সাম্পল এবং সামান্তরিক সূত্রের যে এক্সাম্পল রয়েছে এগুলো মাস্ট তোমাকে জানতে হবে। ম্যাক্সিমাম লব্ধি কখন হয়, মিনিমাম লব্ধি বা রেজাল্টেন্ট কখন হয় পড়তে হবে স্যার। নৌকা, বৃষ্টি, ছাতার ম্যাথ সবসময় মনে রাখবে। ভেক্টর চ্যাপ্টার থেকে কখনো কোশ্চেন আসুক আর না আসুক, ছাতার বা বৃষ্টির ম্যাথ কত অ্যাঙ্গেলে ধরতে হবে, উল্লম্বের সাথে বা আণবিকের সাথে, বা নৌকার এবং অনুকূল প্রতিকূলের ম্যাথ, অথবা তোমার সমান্তরাল এবং লম্ব হওয়ার শর্ত ভেক্টরের স্কেলার গুণফল এবং ডট গুণফলের সাপেক্ষে। তোমরা জানো ডট গুণফল 0 হলে লম্ব হবে, বা সমান্তরালের ক্ষেত্রে মনে রাখতে হবে কি সমান্তরালের জন্য ক্রস গুণফল 0 হবে। আবার এটা দিয়ে সামান্তরিকের ক্রস গুণফল, ডট গুণফল দিয়ে সামান্তরিকের ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এই বিষয়গুলো কিন্তু লাগে, এটা মনে রাখতে হবে। সামান্তরিক সূত্র এবং লম্ব এই গুণনের প্রয়োগ, এই প্রয়োগগুলোর মধ্যে এটা আছে। যোজনের অ্যাপ্লিকেশন লাগবে। অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন এখানে লাগবে, সেটা যে কার্ল অ্যান্ড ডাইভারজেন্স। কখন সলিনয়েডাল, কখন উৎস ক্ষেত্র, কখন গ্রাহক ক্ষেত্র,
কখন তোমার ঘূর্ণনশীল অঘূর্ণনশীল, এই যে বিষয়গুলো কার্ল ডাইভারজেন্সের অ্যাপ্লিকেশনটা প্রয়োজন। সো এদের তাৎপর্যটা তোমাকে জানতে হবে। তাহলে স্যার এখানে সবচেয়ে ভাইটাল কোশ্চেন কোথা থেকে আসে? মনে রাখতে হবে ভেক্টর রাশির এক্সাম্পলটা এখানে লাগবেই। এখানে হচ্ছে একটা ম্যাথ আসে এবং হচ্ছে মনে রাখতে হবে গুণনের প্রয়োগ এবং হচ্ছে কার্ল ডাইভারজেন্স। সো অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে ভেক্টর চ্যাপ্টারটা, মাস্ট জানতে হবে। এরপরে দেখো হচ্ছে গতিবিদ্যার যে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আমরা সবাই জানি আসলে স্থিতিবিদ্যা গতিবিদ্যা অনেক ইম্পর্টেন্ট। সো গতিবিদ্যার মধ্যে অনেক বিষয় থাকলেও এখানে সূত্র রয়েছে, নিউটনের সূত্র বা গ্যালিলিওর সূত্রটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এদের বিবৃতি এবং সম্পর্ক, লাইক v is proportional to t, h is proportional to t square, সো h is proportional to t square, v is proportional to root s, অর্থাৎ এই যে বর্গের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক বা বেগ, এই যে তো সময়ের সমানুপাতিক, এই যে বিষয়গুলো এই সম্পর্কটা তোমাকে জানতে হবে। এবং গ্রাফ, এখানে কোনটা হাইপারবোলিক, কোনটা প্যারাবোলিক, কোনটা হচ্ছে স্ট্রেট লাইন, কোনটা ইলিপসিয়াল পড়তে হবে তোমাকে, গ্রাফ জানতে হবে। এখানে প্রাসের পাল্লা উচ্চতা, প্রাসের ক্ষেত্রে মনে রাখতে হবে পাল্লা এবং উচ্চতার সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ। আর ম্যাক্সিমাম কখন, এইচ ম্যাক্সিমাম কখন, ভি নট থিটা নট, এদের যে সম্পর্ক এবং ছোট ছোট ম্যাথ এখানে একটু দেখতে হবে। সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে, এর রাশিগুলো একটু দেখতে হবে। এন্ড দ্য লাস্ট কোশ্চেন হচ্ছে ক্যালকুলাসের সাহায্যে, স্পেশালি ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা কিভাবে ভেলোসিটি বের করতে পারি, ডিএস ডিটি, অথবা ত্বরণ এ সমান ডিভি ডিটি যেটা আছে d2s dt2, এই বিষয়টা বের করতে পারি। সো ক্যালকুলাসের অ্যাপ্লিকেশনটা অবশ্যই তোমাকে জানতে হবে জনগণ। সেটা হচ্ছে কি আমাদের এই গতিবিদ্যার কনসেপ্ট। সো এখান থেকে বেশি আসে হচ্ছে ভি এবং এ নির্ণয়, আরেকটা বিষয় হচ্ছে আসে গতির সাথে সম্পর্ক, আর হচ্ছে প্রাস থেকে কোশ্চেন একটু কম দেয়। এই হচ্ছে মোটামুটি চ্যাপ্টার 1, 2, 3 এর বিষয়গুলো বলে দিলাম স্টুডেন্টস। এবার আসি হচ্ছে আমরা ক্ষমতা, শক্তি, গতিবিদ্যা, ভেক্টর এবং হচ্ছে মনে রাখতে হবে এই গাঠনিক ধর্ম, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? সো এর মধ্যে দেখো এই যে নিউটনিয়ান বলবিদ্যা থেকে তোমার কি পড়তে হবে স্যার? মৌলিক বল, আমরা জানি মৌলিক বল হচ্ছে কি মহাকর্ষ, তারপর হচ্ছে কি দাড়িচুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, এদের বাহক কণিকা গ্লুয়ন, ম্যাসন, ফোটন, মিউন, বোসন, এই যে বিষয়গুলো রয়েছে তোমাকে এদের বাহক কণিকা সহ পাল্লা, রেঞ্জ, দূরত্ব পড়তে হবে, সবলতা পড়তে হবে। নিউটনের গতিসূত্রের মনে রাখতে হবে যে প্রয়োগটা রয়েছে এখানে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র রয়েছে, কোনটার অপর নাম কি, কোনটার অ্যাপ্লিকেশন কোথায় রয়েছে, প্রয়োগগুলো পড়তে হবে। নৌকার গুণ টানা, ভরবেগের সংরক্ষণ সূত্র, তারপর হচ্ছে হাঁটা, মাটিতে হাঁটা, ঘোড়া দৌড়ানো, তারপর হচ্ছে রকেটের উৎক্ষেপণ, এই যে বিষয়গুলো রয়েছে, লাফ দেওয়া নৌকা থেকে, এগুলো সব হচ্ছে নিউটনের গতিসূত্রের অ্যাপ্লিকেশন এবং ভরবেগের সংরক্ষণ সূত্রের নীতি, এগুলো তোমাকে পড়তে হবে অবশ্যই। পশ্চাৎ বেগ নৌকা, মোস্ট ইম্পর্টেন্ট। পশ্চাৎ বেগ হচ্ছে বন্দুকের বা গুলির, যদি আমরা বলি বন্দুকের পশ্চাৎ বেগ বললে মাইনাস দিতে হয় না। এই যে ভি সমান মাইনাস স্মল বি বাই ভি ইন্টু, এটা আমরা পড়েছি না, মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু ভি। সো এটা দিয়ে হচ্ছে ম্যাথ, পশ্চাৎ বেগের ইকুয়েশনের ম্যাথ তোমার লাগবে। নৌকার ওই যে নৌকা থেকে লাফ দেওয়া, তক্তা গুলি, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ গুলির বেগ কত গুণ করবা, সেক্ষেত্রে কয়টা তক্তা অতিক্রম করবে, কোনটা প্রপোর্শনাল স্কয়ার হচ্ছে, কয়টা তক্তা যাচ্ছে, বা কত সেন্টিমিটার ভেদ করবে, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, এমসিকিউ না, এরকম ম্যাথের জন্য অবশ্যই লাগবে ছোট ছোট ম্যাথ। ঘড়ির কাঁটার, যে আমরা বলি ঘড়ির কাঁটার ক্ষেত্রে মিনিট, সেকেন্ড, আওয়ার, অর্থাৎ ঘড়ির সেকেন্ডের কাঁটার দোলনকাল 60 সেকেন্ড, মিনিটের কাঁটার দোলনকাল হচ্ছে 60 মিনিট, আওয়ারের কাঁটার দোলনকাল হচ্ছে বলতো 12 আওয়ার্স। এর সাপেক্ষে তুমি হচ্ছে কি বের করবা, ওই যে আমাদের এখানে সূত্রটা দেওয়া আছে অলরেডি, ওমেগা দিয়ে, কৌণিক বেগ হচ্ছে এই যে ওমেগা, এটা হচ্ছে 2π/t, এই বিষয়টা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। সো এটা অ্যাপ্লাই করে তুমি হচ্ছে ওমেগা বের করবা বা v/r ভি বের করবা, এগুলো থেকে ম্যাথ দেখ। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে। সো আরেকটা হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামকটা হচ্ছে কি দেখো এখানের মধ্যে তোমরা জানো যেমন পাত, সিলিন্ডার, সলিনয়েড, গোলক, এদের জন্য এক একজনের জন্য এক একটা জড়তার ভ্রামক রয়েছে, মানটা শিখতে হবে, ফাফা গোলক, নিরেট গোলক। সো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে মৌলিক বলটা, গতিসূত্রের প্রয়োগ মাস্ট লাগবে, পশ্চাৎ বেগ মাস্ট, এবং হচ্ছে ঘড়ির কাঁটার ম্যাথ মাস্ট। সো আমি যে বিষয়গুলো মাস্ট বলছি এগুলো তোমাকে করতেই হবে, এই জন্য আমি আগে ইন জেনারেল লিখে রাখছি, পরে হচ্ছে আমি আবার সুপার হাইলাইটেড জিনিসগুলো বলে দিচ্ছি। এবার খেয়াল করো হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তির যে বিষয়টা, স্টুডেন্টস খুব মনোযোগ দিয়ে দেখতে হবে বিষয়টা, কারণ মানে ফিজিক্সের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি একটা চ্যাপ্টার যদি আসে, কখনো একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন, সেটা হবে এই কাজ, শক্তি, ক্ষমতা, এটা থেকে কোশ্চেন আসবেই, এবং সবচেয়ে মেজর কোশ্চেন যেখান থেকে আসে একটু খেয়াল করে দেখো। কাজ, শক্তি উপপাদ্য বলতে আমরা কি বুঝি, এই যে ওয়ার্ক বা কাজের মধ্যে শক্তি যে রূপান্তর বা কৃত কাজ ব্যয়িত শক্তি পরিমাণের সমান, পরিবর্তনের সমান। তো গতিশক্তি পরিবর্তনের সম্পর্ক, কাজ mgh বা ms cos থিটা বা fs, যেটা আমরা বলি mgs cos থিটা বা fs cos থিটার সম্পর্ক, ঢালু রাস্তা দিয়ে ওঠার সময় কাজটা কতটুকু হচ্ছে, তারপরে স্থিতিশক্তি mgh কিভাবে বের করবা, গতিশক্তি হাফ m v স্কয়ারের ম্যাথ,
কত উচ্চতায়, গতিশক্তি এবং স্থিতিশক্তির সম্পর্ক কতটুকু, একজন একজনের কত গুণ হবে, সবগুলা জিনিস কিন্তু তোমাকে সম্পর্ক জানতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইকে সমান পি স্কোয়ার বাই 2m, ভরবেগ কত পার্সেন্ট বাড়ালে বা কত গুণ করলে গতিশক্তি কত গুণ বা কত পার্সেন্ট হবে, মাস্ট জানতে হবে তোমাকে, পরীক্ষা আসবেই। সো এই বিষয়টা তোমাকে ফলো করতে হবে। এখানে ভারী বস্তু হালকা বস্তুর মধ্যে ভেলোসিটি, ভরবেগ, গতিশক্তির সম্পর্ক করতে হবে, কাঠটা সমান হলে কাঠটা সমান হবে না, বড় হবে ছোট হবে, এই জিনিসগুলো। শক্তির যে রূপান্তর রয়েছে, শক্তির রূপান্তর মেডিকেল ভর্তি পরীক্ষা অনেকবার আসছে, জলবিদ্যুৎ কেন্দ্র, ফটোভোল্টাইক সেল, গ্যালভানিক সেল, ইলেকট্রোম্যাগনেটিক সেল, এই যে বিষয়গুলো অনেকগুলো শক্তি রূপান্তর রয়েছে, নিউক্লিয়ার ফিশন ফিউশন, শক্তি রূপান্তরটা তোমাকে অবশ্যই জানতে হবে। এন্ড দ্য লাস্ট কোশ্চেন হচ্ছে সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীল বল, কোনটা সংরক্ষণশীল বল কোনটা অসংরক্ষণশীল বল, কেন, বৈশিষ্ট্য কি, এক্সাম্পল, মাস্ট। সো আমি যদি বলতে যাই এখানে সংরক্ষণশীল অসংরক্ষণশীল বল লাগবে, শক্তি রূপান্তর জানতে হবে, এবং হচ্ছে মনে রাখতে হবে এই যে ঢালু রাস্তা দিয়ে ম্যাথ, mgh বা fs cos থিটার ম্যাথ। সো এই হচ্ছে বেস একবারে মানে একবারে কি বেসিক কোশ্চেন এখানে এই কাজ কত কি ক্ষমতা থেকে আসে। এবার চলে আসি স্যার আমরা যে বিষয়টা, সেটা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ। এটা হচ্ছে আমাদের যদি বলতে চাই বইয়ের চ্যাপ্টার 6 ফার্স্ট পেপার। তো মহাকর্ষ অভিকর্ষ এসএসসি লেভেলেও পড়ে এসেছো, এখানে ইন্টার লেভেলেও তুমি একটু দেখতেছো বিষয়টা কিরকম স্যার। কেপলার এবং নিউটনের মহাকর্ষীয় সূত্র, কেপলার এবং নিউটনের মহাকর্ষীয় সূত্র, ডিয়ার স্টুডেন্টস একটু খেয়াল করে দেখি আমরা মাই বয়। এখানের মধ্যে কেপলারের গ্রহ যে কক্ষপথ সম্পর্কিত সূত্রগুলো রয়েছে, বা নিউটনের মহাকর্ষের সূত্র কোনটা কোনটা আছে, এবং মহাকর্ষ সূত্র সম্পর্কটাকে কিভাবে এফ বের করবে, জি বের করবে, জি এর যে নির্ভরশীলতাটা মাস্ট তোমাকে জানতে হবে। কেপলার থেকে কিভাবে দোলনকাল বা সবচেয়ে বড় পর্যায়কাল বের করবে এই কক্ষপথের, সেটা তোমাকে জানতে হবে। তারপরে দেখো এখানে আমি লিখে দিয়েছি জি নির্ণয়, জি এর নির্ভরশীলতা মাস্ট। জি তিনটা বিষয়ের উপর নির্ভরশীল, জি এর মান কোথায় কম কোথায় বেশি, জি তারতম্যের কারণে ওজনে তারতম্য হয় সেটা জানতে হবে। লিফটের ক্ষেত্রে কোথায় লিফটের ক্ষেত্রে এম জি মাইনাস এ হয় নামার জন্য ওজন, আবার উঠার সময় হয় এম জি প্লাস এ। তো এই যে লিফটের ম্যাথ তোমাকে এটা জানতে হবে ছোট ছোট এমসিকিউর জন্য। মুক্তি বেগ অবশ্যই লাগবে, কোন গ্রহে, স্পেশালি চাঁদ, মঙ্গল এবং পৃথিবীর মুক্তি বেগ জানতে হবে। মুক্তি বেগের সাথে ক্রান্তিক বেগ বা মানে হচ্ছে ক্রিটিক্যাল যে ভেলোসিটি ভিসি এর সম্পর্ক রয়েছে, কখন উপবৃত্তাকার কখন বৃত্তাকার, কখন চলে যাবে কখন থাকবে কখন ঘুরবে, এই যে সম্পর্কটা কক্ষীয় সম্পর্ক মাস্ট তোমাকে জানতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ নিয়ে বেসিক কথা। এই টপিকসগুলো তোমাকে অবশ্যই পড়ে পরীক্ষা হলে যেতে হবে। এবার আমরা যে বিষয়টা খেয়াল করবো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে যে পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টার 7। পদার্থের গাঠনিক ধর্ম থেকে তোমাদের কি কি লাগবে একটু বলে দিচ্ছি স্যার। ইয়ং এর গুণাঙ্ক লাগবে, কিছু ভ্যালু আছে, স্থিতিস্থাপক গুণাঙ্কের মান, পয়জনের অনুপাত মাস্ট, এই পয়জন অনুপাত পরীক্ষা আসছে। প্রান্তিক বেগের নির্ভরশীলতা তোমরা জানো, v সমান 2r² ρ s - ρ g / 9 ইটা। সো এই যে প্রান্তিক বেগ বা ক্রান্তীয় বেগের সম্পর্ক জানতে হবে। পৃষ্ঠটানের উপর কোন কোন নিয়ামক, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা বা সারফেস এরিয়া, এই যে বিষয়গুলো পৃষ্ঠটানের উপর সম্পর্ক বা নির্ভরশীলতা অবশ্যই তোমাকে পড়ে যেতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্পর্শকোণ এবং সংশক্তি আসঞ্জন বল। স্পর্শকোণ এবং সংশক্তি ও আসঞ্জন বল জানতেই হবে মাই বয়েজ, এটা মাস্ট, ঠিক আছে। কখন সংশক্তি বল বেশি বা কম, অ্যাঙ্গেল, রূপা, পানি, বিশুদ্ধ পানি, এদের সম্পর্কটা তোমাকে পড়তে হবে। পৃষ্ঠটানের প্রয়োগ তোমাকে জানতে হবে, পৃষ্ঠটানের প্রয়োগ তোমাকে জানতে হবে। এই হচ্ছে এখানে মোটামুটি মূল বিষয়। এবার চলে আসা হচ্ছে চ্যাপ্টার 8 যেটা রয়েছে পর্যায়ভিত্তিক গতি। পর্যায়ভিত্তিক গতির মধ্যে আমাদের কি লাগবে স্যার? সরল সন্ধিত স্পন্দন গতির বৈশিষ্ট্য, এক্সাম্পল মাস্ট, বৈশিষ্ট্য এক্সাম্পল মাস্ট। এটার কোনো সাজেশন না, এটা লাগবেই তোমাকে, অবশ্যই পড়তে হবে। সিম্পল হারমোনিক মোশনের কি বৈশিষ্ট্য রয়েছে, ত্বরণ সরণের সমানুপাতিক বিপরীতমুখী, আরো কিছু বিষয় রয়েছে এখানে। প্রত্যায়নী বল বলতে কি বুঝো, স্থিতিস্থাপক গুণাঙ্ক কি, তারপর হচ্ছে স্প্রিং ধ্রুবকের মান কে কত, এগুলো বের করতে হবে তোমাকে। সো এখান থেকে ম্যাথ যেটা আসে অ্যাকচুয়ালি কে হচ্ছে f/x এর ম্যাথ আসে। আর হচ্ছে তোমার এখানে মনে রাখতে হবে এটার একক কি, মাত্রা কি, ভি ম্যাক্সিমাম কত, এ ম্যাক্সিমাম কত, এই ওমেগা দিয়ে ম্যাথ দেয় সরাসরি, ওমেগার ম্যাথ পরীক্ষা একটা ম্যাথ আসেও নরমালি ওমেগার। সো এই বিষয়টা সূত্র সহ দেখে নিতে হবে অবশ্যই। এরপরে আছে সরল দোলকের সূত্র এবং হচ্ছে দোলক গড়ি। সরল দোলকের সূত্রের মধ্যে 3টা 4টা যা সূত্র আছে তোমাকে পড়তে হবে, এর সম্পর্ক জানতে হবে। t সমান twice pi root l/g, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসছে এবং আসবে। সো এই যে t সমান twice pi root l/g বা t সমান twice pi root m/k, এদের কেন আনছি, এটা কেন সম্পর্ক রয়েছে, কি সম্পর্ক আছে, কোনটা বর্গমূলের সমানুপাতিক, কোনটা বর্গমূলের ব্যস্তানুপাতিক, তোমাকে কিন্তু এই বিষয়টা জানতে হবে। সো দোলক ঘড়ির এই অবস্থার মধ্যে কখন ঘড়িটা ফাস্ট হবে, চাঁদে নিলে কি হবে, মহাশূন্যে নিলে কি হবে, ভূগর্ভে নিলে কি হবে, মানে দোলক ঘড়ির মধ্যে ছিদ্র করে দিলে কি হবে, ববের মধ্যে পানি ঢুকিয়ে ছিদ্র করে দিলে কি হবে, অবশ্যই পড়তে হবে। বিশুদ্ধ অঞ্চল মেরু অঞ্চলে কি হবে, তোমার পাহাড়ি রাস্তায় কি হবে, মানে
এই যে বিষয়গুলো, গতিশীল থাকলে কি হবে, ঘড়ি ফার্স্ট লো কখন হবে, কোন ঋতুতে কেমন হবে, তোমাকে দৈর্ঘ্য এবং জি এর পরিবর্তনের সাপেক্ষে তোমাকে অবশ্যই কি ঘড়ি ফার্স্ট লো হিসাব করতে হবে। সো এই ধরনের ম্যাথ এবং ছোট্ট ছোট্ট কি লজিক্যাল কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। যদি তুমি মহাশূন্য নিয়ে যে একটা এক্সাম্পল তোমাকে আমি দিচ্ছি, সেই ক্ষেত্রে জি এর মান হচ্ছে 0, সেক্ষেত্রে টি এর মান হবে 1/0 মানে অসীম, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হবে 0। কখন? এটা হচ্ছে মহাশূন্যের জন্য। আমি একটা নমুনা তোমাকে বললাম জাস্ট। সো এই যে বিষয়টা, এইভাবে কোশ্চেন কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছে। সো ডিয়ার স্টুডেন্টস, এবার আসা হচ্ছে তরঙ্গ শব্দ। তরঙ্গ শব্দের মধ্যে স্যার আমাদের ভাইটাল ইস্যু কি আছে? এটা কি লিখেছি স্যার, ফাই সমান 2π λ/x। তাহলে 2π λ × x মানে কি, দশা পার্থক্য সমান 2π λ × পথ পার্থক্য। অবশ্যই জানতে হবে তোমাকে, দশা পার্থক্য সমান 2π λ × পথ পার্থক্য পড়তেই হবে স্যার। এটা দিয়ে তোমার ম্যাথ আসে, ল্যামডা বের করতে দেয়। সুস্পন্দন নিস্পন্দ বিন্দু জোড় না বিজোড় ল্যামডার কত গুণ জানতে হবে, সেখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে দিবে। ডিসটেন্স দিয়ে দিবে, ভি সমান এফ ল্যামডা, এখান থেকে এস সমান এন ল্যামডা করে ম্যাথ দিতে পারে। অবশ্যই অবশ্যই অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। অগ্রগামী এবং স্থির তরঙ্গের বৈশিষ্ট্যটা লাগবে তোমার, বৈশিষ্ট্য পড়তে হবে এখান থেকে, বৈশিষ্ট্য মাস্ট। এরপরে আসো এই যে তীব্রতার নির্ভরশীলতা, এটা আসছে পরীক্ষায়, 2π² a² f² ρ v। সো এখানের মধ্যে কে সমানুপাতে, কে বর্গের সমানুপাতে, কে, এই যে বিষয়গুলো নির্ভরশীলতা তোমাকে জানতে হবে তরঙ্গের তীব্রতার সাথে কার কার সম্পর্ক আছে। এরপরে দেখো মাই বয়, তীব্রতার লেভেল থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসছে। নর্মাল শব্দের কত, জেট বিমানের কত, বিমানের কত, কান্নার কত, হাসির কত, কথা বলার জন্য কত, পাতার মর্মর শব্দের জন্য কত, বাচ্চাদের জন্য কত, ঠিক আছে, এই যে বিষয়গুলো, ক্লাসরুমের জন্য কত। সো এই তীব্রতার লেভেল তোমাকে পড়ে যেতে হবে। শ্রুতি মধুর কত, শব্দোত্তর শব্দেতর, এই বিষয়গুলো জানতে হবে, তীব্রতার লেভেল মাস্ট। এবং সবচেয়ে আরেকটা পিকুলিয়ার কোশ্চেন যেখান থেকে আসে, সুরবিরাম বা সুরযুক্ত শব্দ। এখানে গুরু তিস্রক, লঘু তিস্রক, হচ্ছে কি বলতো, সমমেল, প্রথম হারমোনিক, দ্বিতীয় হারমোনিক, অষ্টক, এবারে দ্বিতীয় অষ্টক, এই যে বিষয়গুলো রয়েছে এখান থেকে তোমাকে পড়ে নিতে হবে। মূল সুর, উপসুর, এই অনুসুর, এই জিনিসগুলো জানতে হবে সুরবিরাম থেকে, মাস্ট। টানা তারের কম্পনের সূত্র, সেটা সম্পর্কটা জানবা, সম্পর্কটা সূত্রটা জানবা জাস্ট। এই হচ্ছে এখানের তরঙ্গ শব্দের কথা। কখনো কখনো বিটের ম্যাথ দিয়ে দেয়, বিটের ম্যাথ দিলে তুমি তো জানো বিট মানে কিভাবে বলো তো, n সমান f1 - f2 করে তুমি ম্যাথ বের করতে পারবে, বিটের ম্যাথ ইজি। লাস্ট অফ অল হচ্ছে স্যার আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই বিষয়টা একটু দেখি আমরা, এটা আমাদের পরিবেশ রসায়নও অবশ্যই তোমরা জেনেছো। তো আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব থেকে আমাদের কি লাগবে স্যার? প্রথম কথাই আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য, বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য তোমাকে পড়তে হবে। সো আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য পড়তে হবে, গতিতত্ত্ব বা গতিসূত্রের বা গতিশক্তির স্বীকার্য এবং নির্ভরশীলতা তোমাকে পড়তে হবে, মাস্ট। এরপরে গ্রাফগুলো আছে, গ্যাসের সূত্র এবং গ্রাফ পড়তে হবে, অ্যাপ্লিকেশন, রাইট। বয়েলের সূত্রের গ্রাফ কেমন হবে? আইসোথার্মিক। চার্লসের সূত্রের গ্রাফ কেমন হবে? আইসোবারিক। এবং গেলুসাকে চাপীয় সূত্রের গ্রাফ কেমন হবে? আইসোকোরিক। এই যে বিষয়গুলো, তার গ্রাফের সম্পর্ক, তার প্রয়োগ, v1/t1 v2/t2 p1 v1 সমান p2 v2, ছোট ছোট ম্যাথগুলো করতে হবে তোমাকে। RMS ভ্যালু √3RT/m বা p সমান 1/3 ρ c²। এই যে বর্গমূল, গড় বর্গবেগ, এদের সম্পর্কটা তোমাকে জানতে হবে। গড় বেগ, বর্গমূল, গড়বেগ, সম্ভাব্যতম বেগ পড়তে হবে এখান থেকে। STP কি জানতে হবে। এবং এই যে হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন এবং অক্সিজেন, এই চারটার তোমার RMS ভ্যালু মনে রেখে যাওয়া উচিত পরীক্ষা হলে। এরপরে দেখো এসটিপি কি, পরম শূন্য তাপমাত্রা কখন, কত তাপমাত্রা হয়, চাপ কতটুকু হচ্ছে, ক্রান্তির চাপ কতটুকু আছে, বোল্টজম্যান ধ্রুবক কি, আবার একটা অণুর জন্য গড় গতি শক্তি কত, মোট গড় গতি শক্তি কত, আমাদের আর বা সার্বজনীন গ্যাস ধ্রুবকের একক কি, মাত্রা কি, কয়টা এককে ভ্যালু আছে পড়তে হবে। সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্পচাপের বৈশিষ্ট্য মাস্ট, সম্পৃক্ত অসম্পৃক্ত প্রস্তাবের বৈশিষ্ট্য মাস্ট। এবং গ্লেসিয়ার থেকে কিভাবে আমরা পার্ট দেখি এবং এখান থেকে আমাদের আর্দ্রতা শিশিরাঙ্কের অ্যাপ্লিকেশন বা প্রয়োগটা আমরা কোথায় দেখি, এবং এই বিষয়গুলো তোমাকে পড়তে হবে। তাহলে সামগ্রিকভাবে ডিয়ার স্টুডেন্টস, ফিজিক্স ফার্স্ট ইয়ার থেকে সামগ্রিকভাবে এই 10টা চ্যাপ্টার থেকে যেভাবে বলেছি স্যার, এবং যে জিনিসগুলো আমি লিখেছি বোর্ডে হাইলাইট করে দিয়েছি, তোমাকে অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে। সাথে সাথে অবশ্যই তোমাকে আমাদের ইসহাক স্যারের বইয়ের মূল বা সারাংশ বা সারমর্ম যে পোর্শনটা রয়েছে, সারসংক্ষেপ, সাথে হচ্ছে অনুশীলনী এমসিকিউ গুলো করতে হবে। তাহলে ইনশাআল্লাহ ফিজিক্স ফার্স্ট পেপার এবং ফিজিক্স সেকেন্ড পেপারে আর সমস্যা থাকবে না। এখন আমি তোমাদের সামনে কথা বলবো ফিজিক্স সেকেন্ড পেপারে কোন বিষয়গুলো নিয়ে তুমি পড়াশোনা করলে বা শর্ট সময়ের মধ্যেই তুমি কি জিনিসগুলো টাচ করলে মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি 20-এ 20 পাবে। এখন আমরা খেয়াল করবো যে বিষয়টা, ছোট জুনিয়র্স আমরা যারা আছে একটু খেয়াল করো। তাপগতিবিদ্যা সেকেন্ড পেপারের ক্ষেত্রে হচ্ছে ফিজিক্সে কি ধরনের কোশ্চেন আসে সেকেন্ড পেপারের জন্য মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্সে আমাদের সূত্রগুলো জানতে হবে। এখানে আমরা জানি হচ্ছে প্রথম সূত্র রয়েছে, শূন্যতম সূত্র রয়েছে, দ্বিতীয় সূত্র রয়েছে। শূন্যতম সূত্র অ্যাপ্লিকেশন কি, থার্মোমিটার ফর্ম করেছে আর.এইচ. ফাউলার। প্রথম সূত্র কি সম্পর্ক রয়েছে, দ্বিতীয় সূত্র থেকে কি তাপ ইঞ্জিন বানানো যায়, এই যে সম্পর্কগুলো রয়েছে তোমাকে সেটা জানতে হবে। এবং এই সূত্রগুলোর বিবৃতিটা পড়তে হবে, স্পেশালি
মানে হচ্ছে আমাদের কার্নোর বিবৃতি, প্লাঙ্কের বিবৃতি, ক্যালভিনের বিবৃতি, এই যে বিবৃতিগুলো রয়েছে সেকেন্ড সূত্রে, সেটা তোমাকে জানতে হবে। এখান থেকে 4টা সিস্টেম আমরা জানি, রুদ্ধতাপীয়, সমষ্ণ, সমচাপীয় এবং সমায়তনীয়। এই সম্পর্কগুলো পড়তে হবে। 4টা সিস্টেমের মধ্যে কাজ এবং এদের যে সম্পর্ক তোমাকে জানতে হবে। এবং এখান থেকে ম্যাথ, ছোট ছোট ম্যাথ আসে। গামা, আমরা সবাই জানি গামা হচ্ছে CP/CV। সো এই যে গামার সম্পর্ক রয়েছে, এক পারমাণবিকের জন্য কত 1.67, দ্বিপারমাণবিক 1.41, ত্রিপারমাণবিক বা বহুপারমাণবিক 1.33। এই যে সম্পর্কগুলো, গামার মান তোমাকে মনে রাখতে হবে। ইটা কর্মদক্ষতা, তাপ ইঞ্জিনের জন্য বলো, রেফ্রিজারেটরের জন্য বলো, এই যে তাপমাত্রার কার্যকারী সহগ বা ইটার মান নির্ণয়, এটা তোমাকে শিখতে হবে। এন্ট্রপি, আমরা এন্ট্রপি বা বিশৃঙ্খলা পড়েছি এবং এটা জানি। এন্ট্রপি হচ্ছে মনে রাখতে হবে কোথায় সর্বোচ্চ কোথায় সর্বনিম্ন, এটা কি গ্যাসীয় অবস্থা না কঠিন না তরল না বায়বীয়। এন্ট্রপির নির্দেশকগুলো মাস্ট পড়তে হবে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট এন্ট্রপি, গামা এবং হচ্ছে এই 4টা সিস্টেমের থেকে ছোট ছোট কোশ্চেন আসে। এরপরে চলে আসে হচ্ছে স্টুডেন্টস তাপগতিবিদ্যার পরে স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এটা আমরা SSC লেভেলও জেনে আসছি, রাইট? সো স্থির তড়িৎ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কি, যেমন পরাবৈদ্যুতিক ধ্রুবক, যেমন পলিথিনের কত, মোমের কত, কাঁচের কত, পানির কত, হ্যাঁ, অভ্রর কত, এই যে কাগজের কত, এটা হচ্ছে কি ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা তোমাকে জানতে হবে একটু কষ্ট করে। এখানে তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য মাস্ট, তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য মাস্ট এখানে মনে রাখতে হবে। আর চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য মাস্ট, বলরেখা থাকলেই তোমাকে পড়তে হবে বৈশিষ্ট্য। তড়িৎ বলরেখা কি খোলা বক্ররেখা না বদ্ধ বক্ররেখা, এই জিনিসগুলো পড়তে হবে। ধারকত্ব, এর সম্পর্কিত ম্যাথ, শ্রেণী সমবায় এবং ধারকের ব্যবহার পড়তেই হবে। স্টুডেন্টস স্থির তড়িৎ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা আসে, সেটা হচ্ছে ধারকের ক্লাসিফিকেশন এবং ব্যবহার। ঠিক আছে, মাস্ট জানতে হবে। ধারকের সূত্র C সমান গোলকীয়র জন্য 4πε0r ε0a/d। তো এই যে সম্পর্ক রয়েছে ব্যস্তানুপাতিক না সমানুপাতিক, সঞ্চিত শক্তি কি ধরনের ম্যাথ আছে ছোট ছোট, বা শ্রেণী সমবায় এবং তুল্য ধারকত্বের জন্য, শ্রেণী এবং সমান্তরালের জন্য তুল্য ধারকত্বের যে বিষয়টা রয়েছে CP = n²CH, এই যে বিষয়গুলো, এগুলো তোমাকে একটু পড়ে রাখতে হবে। সো মনে রাখবে ধারকের ম্যাথ তোমাকে লাগবেই, জানতে হবে। এবার আসা হচ্ছে চলতড়িতের যে বিষয়টা, চলতড়িৎ থেকে কি ধরনের কোশ্চেন লাগে। হ্যাঁ, তুমি কোশ্চেন করতে পারো স্থির তড়িৎ এবং চলতড়িৎ মিলে প্রাবল্য, তড়িৎ বিভব, ছোট ছোট ম্যাথ দিতে পারে, এগুলো সমস্যা নাই। V এবং E এর যে ম্যাথগুলো রয়েছে, E = F/Q বা V = আমরা জানি W/Q, ছোট ছোট ম্যাথ অনেক সময় দেয়। এখানে চলতড়িতের মধ্যে জুলের সূত্রটা ভাইটাল, H = I²RT, এই সম্পর্ক পড়তে হবে। তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক, রোধের সমানুপাতিক, তাপমাত্রার এবং হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের সমানুপাতিক, এটা জানতে হবে। রোধ কার উপর নির্ভরশীল, আপেক্ষিক রোধ কি, রোধকত্ব কি, একক কি, এখানে মাত্রা কি, সিমেন্স কি, মহ কি পড়তে হবে। রোধের একটা তারকে টেনে 3 গুণ করছো, তার রোধ 9 গুণ হয়ে যাচ্ছে, 800% বৃদ্ধি পাচ্ছে কেন, এই যে সম্পর্ক, ছোট ছোট ম্যাথ, এটা তোমাকে পড়তে হবে রোধের নির্ভরশীলতা থেকে। হুইটস্টোন ব্রিজ নীতি এবং সাম্যাবস্থা, এটা তোমাকে জানতে হবে। হুইটস্টোন ব্রিজ নীতিকে ইউজ করে আমরা হচ্ছে কি শান্ট সহ যে আমরা যা বের করেছি P/Q = R/S, হুইটস্টোন ব্রিজ নীতির কি সমবস্থার শর্ত, এটার অ্যাপ্লিকেশন কি, কারশফের অ্যাপ্লিকেশন কি, কারশফের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্রের অপর নাম কি পড়তে হবে। প্রথম সূত্রকে বলা হয় চার্জের সূত্র বা অ্যাম্পিয়ারের সূত্র, মানে তড়িৎ প্রবাহের সূত্র। সেকেন্ডটাকে বলা হয় শক্তির নিত্যতা বা বিভবের সূত্র বা তড়িৎ চালক বলের সূত্র। এই বিষয়গুলো একটু জানতে হবে। RP এবং RS, শ্রেণী সমবায়ের রোধ এবং তুল্য সমবায়ের রোধের সম্পর্কটা পড়তে হবে, তুল্য রোধ নির্ণয় শিখতে হবে তোমাকে। এরপরে যে কোশ্চেনটা সবচেয়ে বেশি দেয়, পটেনশিওমিটার দিয়ে তুমি কি করবা, কোনটা দিয়ে বিভব নির্ণয় করবা, কোনটা দিয়ে অজানা রোধ নির্ণয় করবা, কোনটা দিয়ে হচ্ছে তুমি কি আপেক্ষিক রোধ বের করবা। পোস্ট অফিস বক্স, আবার মিটার ব্রিজ, পটেনশিওমিটার, শান্ট কিভাবে বসাবা, এমিটারকে কিভাবে বসাবা, গ্যালভোমিটার কিভাবে বসাবা, সমান্তরাল না শ্রেণী, কোনটা কিভাবে স্থাপন করছো, কোনটার অ্যাপ্লিকেশন কি, মাস্ট পড়তে হবে জনগণ। এরপরে চলে আসছেন যে বিষয়টা, সেটা হচ্ছে যে তড়িৎ প্রবাহের চৌম্বকীয় এবং চৌম্বকত্ব। এই যে চৌম্বক চ্যাপ্টারটা রয়েছে, চৌম্বক চ্যাপ্টারটা অনেক ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। এখান থেকে কোশ্চেন দিলে দেয়, নাহলে দেয় না, এমন একটা অবস্থা। তবে সবচেয়ে বেশি কোশ্চেন যেটা আসছে, দেখো ফ্লাক্স বা চৌম্বক ক্ষেত্রের একক এবং হচ্ছে এদের মাত্রা এবং এরা কার উপর নির্ভরশীল এবং কুড়ি তাপমাত্রা। সো এখান থেকে জানতে হবে কুড়ি তাপমাত্রাটা মাস্ট। লোহার কত, নিকেলের কত, কোবাল্টের কত পড়তেই হবে তোমাকে, মাস্ট। সো দেখো চৌম্বক ফ্লাক্স, চৌম্বক ক্ষেত্র কি, চৌম্বক ক্ষেত্রের নির্ভরশীলতা কি, F = QVV sin θ পড়তে হবে, বায়োট-সাভার্ট ল পড়তে হবে একটু, এর অ্যাপ্লিকেশন কি, এটা কোর জন্য, বৃত্তাকারের জন্য কেমন, দণ্ডাকারের জন্য কেমন, দূরে না কাছে, এই বিষয়গুলো জানতে হবে। এরপরে আসেন স্যার এখানে ভূচুম্বকত্ব থেকে বিনতি, বিচ্যুতি পড়তে হবে, আণবিক উপাংশের ম্যাথ আছে, তুমি জানো এই জিনিসগুলো জানতে হবে, ছোট ছোট ম্যাথ এখান থেকে দিয়ে দেয় ভূচুম্বকত্বের। আরেকটা বিষয় হচ্ছে ডায়া, প্যারা এবং ফেরো। ডায়া চুম্বক বিকর্ষণ করছে, প্যারা স্লাইটলি আকর্ষণ করছে, ফেরো যেমন নিকোলা, নিকেল, কোবাল্ট, লোহা, এরা হচ্ছে কি ফেরো চুম্বক পদার্থ। এদের বৈশিষ্ট্য কি, এদের চুম্বক গ্রাহ্যতা কতটুকু, এই যে বিষয়গুলো তোমাকে এগুলো জানতে হবে। এদের পার্থক্য এবং বৈশিষ্ট্য মাস্ট 100%। আরেকটা বিষয় আসে, এটা হচ্ছে স্থায়ী এবং অস্থায়ী চুম্বক।
স্থায়ী চুম্বক এবং অস্থায়ী চুম্বক, শক্তিশালী চুম্বক, কৃত্রিম চুম্বক, এদের যে ব্যবহার রয়েছে, ডায়নামো সহ এই জিনিসগুলো একটু পড়তে হবে, অবশ্যই জানতে হবে। তাড়িৎ চুম্বক আবেশ চ্যাপ্টারটা যদি আমি বলতে যাই, তাড়িৎ চুম্বক আবেশের মধ্যে স্যার আমাদের কি ধরনের কোশ্চেন আসে বেসিক্যালি? তাড়িৎ চুম্বক আবেশ থেকে মনে রাখতে হবে সবচেয়ে যে বেশি কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে চৌম্বক বলরেখা, ট্রান্সফারের ছোট ছোট ম্যাথ এবং হচ্ছে পূর্ণ চক্র আবর্তন বা অর্ধচক্র আবর্তন। সো আমি একটু বলছি, চৌম্বক বলরেখার কি ধরনের বৈশিষ্ট্য আছে জানতে হবে আমাদের ট্রান্সফরমারের ইপি বাই ইএস, এনপি বাই এনএস বা আইএস বা আইপি, এই যে সম্পর্কগুলো রয়েছে সেটা তোমাকে পড়তে হবে। গড় প্রবাহ, তারপর হচ্ছে আরএমএস প্রবাহ বা হচ্ছে তোমার কি অর্ধচক্র পূর্ণচক্রের জন্য ক্ষমতার নির্ণয়, শক্তি নির্ণয়, এই যে ছোট ছোট ম্যাথগুলো, এই জিনিসগুলো এখান থেকে লাগবে। কোনটা 70.7%, কোনটা 63.7%, কার কত গুণ, দিক পরিবর্তী প্রবাহ কত, 311 ভোল্ট কখন হয়, কতটুকু শক খাবে, এই যে সম্পর্কটা এখান থেকে পড়তে হবে। সো যে কথাগুলো বলেছি যারা পড়েছো অবশ্যই নিউরন ক্লাসের এই ভিডিও দেখার পর আশা করছি আরেকটু ঝালাই হয়ে যাবে স্টুডেন্টস। আশা করছি এই 5টা চ্যাপ্টার নিয়ে যা বলেছি এতটুকু তোমাদের সবার ক্লিয়ার, যে জুনিয়র্স এই জিনিসগুলো তোমাদের দেখতে হবে। জ্যামিতিক আলোক বিজ্ঞান, তো জ্যামিতিক আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান, দুইটা ব্রাঞ্চ রয়েছে। সো জ্যামিতিকটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে কি ধরনের কোশ্চেন আসে স্যার? লেন্স মেকার ইকুয়েশন, লেন্স প্রস্তুতকারক সমীকরণ নাম শুনেছো? এটাতে ছোট ছোট ম্যাথ আসে, যেমন আমরা জানি FW সমান হচ্ছে কি রে 4FA, এই ধরনের ম্যাথ আসে। তারপরে দেখো আবার হচ্ছে কি মানে পানিতে ফোকাস দূরত্ব বায়ুর 4 গুণ নরমালি। তারপরে কি দেখো এখান থেকে নরমাল ফোকাস দূরত্বের ইকুয়েশন আসে 1/f সমান 1/u প্লাস, আমরা কি বলেছি 1/u প্লাস 1/v, সেখান থেকে বিবর্ধন নির্ণয় আসে m সমান l প্রাইম বাই l। সো বিবর্ধনের ছোট ছোট ম্যাথ আছে, ডায়াপ্টারের ম্যাথ আছে, বক্তল লেন্স নাকি উত্তল লেন্স, কোনটা ফোকাস দূরত্ব পজিটিভ না নেগেটিভ, বাস্তব বিম্ব না অবাস্তব বিম্ব, পার্থক্য সম্পর্ক, লেন্সগুলোর ব্যবহার মাস্ট, চোখের যতগুলো ত্রুটি রয়েছে, প্রেস বায়োপিয়া, তারপরে কি হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া, চালসে, আমরা কি বলবো অ্যাস্টিগমেটিজম, এই যে বিষয়গুলো কোনটার জন্য তুমি কোন বাইকনভেক্স বাইকনকেভ লেন্স কখন ইউজ করবে, সিলিন্ড্রিক্যাল লেন্স কখন ইউজ করবা, পড়তেই হবে। পরীক্ষা আসছে এবং আসবে, আবারও আসবে বলছি বারবার। সো এখান থেকে যেটা লাগবে লেন্স মেকার ইকুয়েশন লাগবে, পি নির্ণয় লাগবে, চোখের ত্রুটি, লেন্সের ব্যবহার 100% লাগবে। এরপর আসো টেলিস্কোপের ব্যবহার, মনে রাখতে হবে টেলিস্কোপের ক্লাসিফিকেশন একটা জিনিস ছোট করে বলে দিচ্ছি। প্রতিফলক টেলিস্কোপের জন্য যদি বলতে যাই, প্রতিফলক টেলিস্কোপ হচ্ছে নিগ্রেহা দিয়ে মনে রাখতে পারো। নিগ্রেহা দিয়ে প্রতিফলক টেলিস্কোপ কি আছে এখানে দেখো তো, এই দেখো নিউটনিয়ান, গ্রেগরিয়ান, হার্টসেলিয়ান। সো নিউটনিয়ান, গ্রেগরিয়ান, হার্টসেলিয়ান। তো এই যে টেলিস্কোপের ক্লাসিফিকেশন, কোনটা প্রতিসারক কোনটা প্রতিফলক, এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। এরপরে ন্যূনতম বিচ্যুতির যে শর্ত রয়েছে, কোন শর্ত, প্রিজম কোনটা, এটা জানতে হবে। কার বিক্ষেপণ মাত্রা বেশি কোন আলোর, কোনটা বেগুনির কি তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি, কার বিচ্যুতি বেশি, কার বিক্ষেপণ বেশি, এই সম্পর্কটাও তোমাকে পড়ে নিতে হবে। এটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে সবচেয়ে ভাইটাল কোশ্চেনগুলো হয়। আর একটা হচ্ছে লেন্সের জন্য, ওই যে মনে রাখবে L সমান F0 প্লাস F, এটা ছোট্ট একটা ম্যাথ এরকম নরমালি দেয়, দুই একটা ছোট ছোট ম্যাথ দেয়, ঠিক আছে। এবার এখানে ভৌত আলোক বিজ্ঞান থেকে কি ধরনের কোশ্চেন আসবে? ব্যতিচার, ধ্বংসাত্মক গঠনমূলক ব্যতিচারের শর্ত, এটা কি জোড় না বিজোড়, এটা কি সুস্পন্দ না নিস্পন্দ, এই শর্তটা কি, বৈশিষ্ট্যটা কি, মাস্ট ব্যতিচারের শর্ত এবং বৈশিষ্ট্য আসবেই। এরপরে ডিচির সম্পর্কে সামান্য একটু জানলে হবে, বাট ব্যতিচারের শর্ত বৈশিষ্ট্য পড়তে হবে তোমাকে। এরপরে দেখো এখানে আমাদের জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল নিয়ে কিছু কথা আছে, দেখতে পারো, অতটা ইম্পর্টেন্ট না। আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্স যদি বলতে যাই, স্টুডেন্টস খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। মডার্ন ফিজিক্স থেকে আসে যে বিষয়টা, সেটা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, তোমরা পড়েছো, ভর বৃদ্ধি, টাইম ডাইলেশন, আবার কি বলতো দৈর্ঘ্য সংকোচন। তো এই যে কোনটা বড় কোনটা ছোট হয়, সত্য মিথ্যা আসতে পারে। আর ছোট ছোট ম্যাথ আসে হচ্ছে এই যে এই সময় এমসি স্কয়ার দিয়ে কাজ শক্তি বা শক্তি, ভর শক্তি, যে বিষয়টা ভর শক্তি রূপান্তর সূত্র, এখান থেকে মেগা ইলেকট্রন ভোল্ট জুলে যাওয়া যায়, ই সমান এস নিউ এসি বাই ল্যামডা দিয়ে প্লাঙ্কের সূত্রে চলে যাওয়া যায়, প্লাঙ্কের সূত্রে ফোটনের কম্পাঙ্ক, কোয়ান্টাম কি, ছোট ছোট ম্যাথ দেওয়া যায়। ডি ব্রগলির ইকুয়েশন এখানে আছে, ডি ল্যামডা সমান এইচ বাই এমবি, কণা এবং তরঙ্গ দৈর্ঘ্য, কণা এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে কণা কণিকা তত্ত্ব দিয়েছেন হচ্ছে নিউটন। আর তরঙ্গ যে বিষয়টা রয়েছে, এই তরঙ্গকে সমীকরণকে ইউজ করে তরঙ্গ দৈর্ঘ্য কাজে লাগে মাইক্রোস্কোপ তৈরি করা হয়। তো এই বিষয়গুলো এখান থেকে পড়ে নিতে হবে। এখানে আরেকটা বিষয় রয়েছে কম্পটন ইফেক্ট এবং ফটোতড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য এবং শর্ত, মাস্ট। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে এটাই আসে, ফটোতড়িৎ ক্রিয়া বা কম্পটন ইফেক্ট এবং কম্পটন ইফেক্ট যে রয়েছে, এই দুইটার সম্পর্ক বৈশিষ্ট্য পড়তে হবে তোমাকে। আর এক্স রে বৈশিষ্ট্য একসাথে বলে দিচ্ছি ডিয়ার স্টুডেন্টস, এক্স রে, আলফা বিটা গামা, এই তোমাকে এই জিনিসগুলো জানতে হবে। আলফা বিটা গামার বৈশিষ্ট্য তোমাকে পড়তে হবে, আলফা বিটা গামা রশ্মি এবং এক্স রশ্মি, সাথে হচ্ছে আরেকটা বলে দিচ্ছি ইউভি এবং আইআর রশ্মির প্রয়োগ এবং ব্যবহারও তোমাকে পড়তে হবে। ভিজিবলের রেঞ্জ তুমি জানো অলরেডি, কিন্তু ইউভির ব্যবহার পড়তে হবে, আলট্রাভায়োলেট রশ্মি, আইআর রশ্মির ব্যবহার পড়তে হবে, সম্পর্ক রেঞ্জ এবং এক্স রে রেঞ্জ সম্পর্ক বৈশিষ্ট্য তোমাকে পড়তে হবে।
এরপর আসা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্সের মধ্যে তোমাকে কি জানতে হচ্ছে। ডিয়ার জনগণ, ডিয়ার অ্যাডমিশন ক্যান্ডিডেটস, মাই জুনিয়র্স, খেয়াল করো এখানে RNEN অর্থাৎ বোরের অ্যাপ্লিকেশনের মধ্যে এনতম কক্ষপথের ব্যাসার্ধ, এনতম কক্ষপথের মোট এনার্জি, এরকম তোমাকে পড়তে হবে। এখান থেকে বর্ণালী সিরিজে চলে যাওয়া যায়। তুমি পড়েছো কেমিস্ট্রিতে আলফা বিটা গামা কয়টা রিলিজ হয় কোনো নিউক্লিয়ার ফিশন বা ট্রান্সমিউটেশন বা নিউক্লিয়ার ফিউশনে। আমরা যদি বলতে যাই কোনটা কোন রিঅ্যাকশন, কোনটা রেডিও অ্যাক্টিভিটি দেখাবে, এর একক কি 20 না ডিকে পার সেকেন্ড, এটা তোমাকে জানতে হবে। ইউরেনিয়াম কত 235 না 238 তোমাকে পড়তে হবে। ভর ত্রুটি একটু জানতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আলফা বিটা গামার বৈশিষ্ট্য এবং আলফা বিটা গামার নির্ণয়, নিউট্রন সহ কয়টা বের হয় তোমাকে জানতে হবে নিউক্লিয়ার রিঅ্যাকশনের মাধ্যমে। আরেকটা হচ্ছে মনে রাখতে বিক্রিয়ার এনার্জি বা এই যে শক্তি, সেটাও তোমাকে বের করতে দিতে পারে। এরপরে চলে আসে হচ্ছে সেমিকন্ডাক্টর। তোমরা জানো Rn হচ্ছে n স্কয়ার R1, E1 হচ্ছে 1/n স্কয়ার E1। হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ, বোর ম্যাগনেটান বলি R0 বা আমরা R1 বলি বা A0 বলি 0.53 অ্যাংস্ট্রম। সো এই বিষয়ে তোমাকে পড়ে নিতে হবে। ওকে, এবার আসেন স্যার এখানে সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স, এই জায়গা থেকে তোমার কি লাগছে? এটা খুব লেস ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে বেসিক্যালি আসে হচ্ছে পি টাইপ এন টাইপের মধ্যে কে আছে, ডোপায়ন কি, এখানে জাংশন, ডায়োড, ট্রায়োড, কিছু সম্পর্ক, রেকটিফায়ার, এই জিনিসগুলো ওটা নর্মালি আসে বা অনেক সময় আসে না, অতটা ইম্পর্টেন্ট না। বাট যেটা লাগে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রবাহ গুণক এবং বিবর্ধক যে বিষয়টা রয়েছে, বিটা আলফা বাই 1 বাই আলফা বা 1 মাইনাস আলফা, আইসি বাই আই, এই ছোট ছোট ম্যাথ কখনো কখনো দিয়ে দেয়। ঠিক আছে, সো ব্যাকআপ হিসেবে এই চ্যাপ্টারটা দেখে নিতে পারো অবশ্যই। এখানের মধ্যে গেট থেকে এবং নাম্বার সিস্টেম থেকে কোশ্চেন রেয়ার, তাও একটু কটু করে। কোন গেটের কি অ্যাপ্লিকেশন রয়েছে, শ্রেণীতে সমান্তরালে কোথায় অ্যাপ্লিকেশন রয়েছে, বাসাবাড়িতে তুমি কোনটার অ্যাপ্লিকেশন পাচ্ছ, গেটের মধ্যে কোনটা এক্সর, এক্সনর, অর, অ্যান্ড নর, কোনটা সার্বজনীন, কোনটা মৌলিক গেট, একটু দেখবে এগুলো। And the last question হচ্ছে ডিস্টেন্স খেয়াল রাখতে হবে। জ্যোতির্বিজ্ঞান বা জ্যোতির্বিদ্যা, অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোফিজিক্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসে এবং দুইটাও কখনো চলে আসে। এবং কোশ্চেনগুলো তোমরা যে জিনিসটা ভুল করো, ব্ল্যাক হোল, তোমার জর্জ ল্যামাইটার আর হচ্ছে তোমার এখানে আমাদের হচ্ছে কি স্টিফেন হকিং এর মধ্যে কনফিউশন সৃষ্টি করে ফেলো। মনে রাখতে হবে এখানে এই ব্ল্যাক হোল বলতে বলা কৃষ্ণ গহ্বর, কৃষ্ণ বিবর নিয়ে ধারণা দিয়েছে কিন্তু জর্জ ল্যামাইটার। সো এই জিনিসগুলো জানতে হবে। এখানে ল্যামাইটার লিখে দিয়েছি স্যার, এই জিনিসটা পড়তে হবে। মৌলিক কণা কারা আছে, ক্ষেত্র কণা, হ্যাড্রন কণা, ল্যাপটন কণা, ইলেকট্রন একটা ল্যাপটন কণা, হিগস বোসন কোনটা কোন কণা, 100% কণা কি মৌলিক কণা ক্লাসিফিকেশন জানতে হবে। শেরেলস্টিল ইকুয়েশন তোমাকে পড়তে হবে। ভি সমান হাবলের সূত্র যেটা ভি সমান এইচডি, এটাও তোমাকে পড়তে হবে। এই দুইটা থেকে নর্মালি একটা ছোট ছোট ম্যাথ দিয়ে দেয়, এটা বেশি আসে। এরপরে দেখো অপটিক্যাল টেলিস্কোপ, এই যে টেলিস্কোপে যে বিষয়টা বললাম, অপটিক্যাল টেলিস্কোপের মধ্যে নিউটনিয়ান, গ্রেগরিয়ান, হার্টসেলিয়ান কোনটা কোনটা, রেডিও টেলিস্কোপ কি, এগুলোর অ্যাপ্লিকেশন কোথায় হয়, কোন টেলিস্কোপের কোনটার প্রবর্ধন ক্ষমতা কত, কতটুকু গিয়ে দেখতে পায় বা কোথায় অ্যাপ্লাই করি আমরা, কোনটার এক্সাম্পল কি, কোনটা প্রতিফলক, কোনটা প্রতিসারক, 100% পড়তে হবে এখান থেকে। এটা এম নট, এখান থেকে হচ্ছে সূর্যের বর, শ্বেতবামন, কালো বামন বা কৃষ্ণ গহ্বর, কৃষ্ণ বিবর যেটা রয়েছে, ব্ল্যাক হোল সম্পর্কে আইডিয়া নিতে হবে তোমাকে অবশ্যই। এই বিষয় থেকে পড়তে হবে নিউট্রন তারকা কোনটা, কোনটা সংকুচিত হলে কি হবে, 100% এখান থেকে কোশ্চেন আসে, পরীক্ষা আসছে। নিউট্রন তারকা, ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর পরীক্ষা আসছে, তোমরা জানো। ল্যামাইটার পরীক্ষা আসছে, তোমরা জানো। সো এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আমাদের পড়ে নিতে হবে। তাহলে ওভারঅল যে স্টুডেন্ট তুমি দেখতে যাও, যদি ফিজিক্স ফার্স্ট পেপার বলো বা ফিজিক্স সেকেন্ড পেপার বলো, অত কঠিন না। স্যার যে বিষয়গুলো বলেছি ফোকাস যদি করতে যাও, এখানে তাপগতিবিদ্যা, বিদ্যুৎ, চৌম্বক এবং আলোটাই সবচেয়ে বেশি আসে। সো এই বিষয়গুলোকে, যেই বিষয়গুলো আমি এখানে ফোকাস করেছি বা হাইলাইট করেছি, আমি কালার পেন দিয়ে এগুলো স্পেসিফাই করে দিয়েছি। অবশ্যই অবশ্যই তোমাকে এই বিষয়গুলো ইনশাল্লাহ পড়তে হবে এবং জানতে হবে। সাথে যেই টাইপের ম্যাথগুলো টাচ করলাম, এই জিনিসগুলো পড়তে হবে। মনে রাখতে হবে সফলতার কখনো শর্টকাট হয় না। সো অবশ্যই আমি তারপরেও গ্রসলি এবং সবচেয়ে এমফাসাইজ দেওয়ার মতো শর্টভাবে মোটামুটি এইচএসসি 19, 20, 21 তিনটা বেচের জন্য বেসিক্যালি বলে দিয়েছি। তোমরা এখন দেখে নিতে পারো, পরবর্তীতে যারা জুনিয়র আছে তাদেরকেও পরামর্শ দিবে। নিউরন ক্লাসের এই প্লে লিস্টের মধ্যে এই ক্লাসগুলো থেকে যাবে ইনশাআল্লাহ। তোমরা আশা করছি যদি ফিজিক্সের তোমরা যদি এই পুরো ক্লাসটা দেখো, এখানে 30 মিনিটসের মতো টোটাল হয়েছে মনে হয়। পুরো ক্লাসটা তোমরা দেখতে হবে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে যে কোশ্চেনগুলো বলেছি এগুলো সলভ করবে, বাসায় বসে প্র্যাকটিস করবে, প্রচুর মডেল টেস্ট দিবে, নিউরন ক্লাসের কোশ্চেন ব্যাংকও সলভ করতে পারো এখান থেকে। সো বাসায় বসে যখন তুমি এই মুহূর্তে প্র্যাকটিস করবে এবং রিভিশন দিবে, সাথে শর্ট ট্রিক্স এবং ন্যামোনিক্যাল কিছু কোশ্চেনগুলো সলভ করবে, ইনশাআল্লাহ আশা করছি তোমরাই সফল হবে এবং স্বপ্নের ক্যাম্পাসগুলো মুখরিত হবে তোমাদের পদচারণায়। এই প্রত্যাশা এবং দোয়া মেহেদী স্যারের পক্ষ থেকে থাকলো ইনশাআল্লাহ। আমি আমার 5 বছরের অভিজ্ঞতায় চেষ্টা করেছি জিনিসগুলো একটু শর্ট ফর্মে বলে দেওয়ার জন্য, হয়তো বা ওইভাবে বলতে পারিনি, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তোমাদের যে কোনো সমস্যা, যে কোনো কোশ্চেন, কনফিউশন, হ্যাসিটেশন তোমরা কমেন্ট বক্সে জানাবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব, আমরা পরামর্শ করে এই জিনিসগুলো সলভ করে দেওয়ার জন্য, ঠিক আছে? তো সবাই ভালো করে এক্সাম দাও এবং যারা জুনিয়র আছো এই ভিডিওগুলো দেখবে, প্রচুর শেয়ার, মেনশন, কমেন্ট করবে।
এটাই আমরা চাই। এবং নিউরন ক্লাসের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তামিম ভাইয়া, মেহেদি ভাইয়া সহ বাকি ইনস্ট্রাক্টরদের পরামর্শ এবং ক্লাসগুলো পাওয়ার জন্য। সো দ্যাটস অল অ্যাবাউট টুডে ডিয়ার স্টুডেন্টস। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।